হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন মহারানি। তো তোমরা এই চিকেন রেসিপিটি বাড়িতে বানাতে পারো, খুব সুন্দর খেতে হয়। চলো, চিকেনটা ভালো করে ধুয়ে তাতে নুন, লঙ্কার গুঁড়ো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে আর সামান্য টক দই আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। তোমরা চাইলে 2 ঘন্টাও রাখতে পারো, আমি এই 1 ঘন্টার মতো রেখেছিলাম। তো দেখো, ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি একটা মশলা রেডি করে নেব। সেটা হচ্ছে গ্যাসে তাওয়া বসিয়ে তাতে কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, 2টো দারচিনি, সামান্য জায়ফল জয়িত্রী, একটা বড় এলাচ দেব, কিছুটা লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, 5টা এলাচ, 2টো তেজপাতা ও কিছুটা মৌরি দিয়ে দেবো। দিয়ে একটা ভালো পাউডার তৈরি করে নেব। দেখো, এখানে হয়ে গেলে একটু ঠান্ডা করতে দেবো। তারপরে আমি মিক্সি বাটিতে একটা পাউডার তৈরি করে নিয়েছি। এই মশলাটি একটু বেশি করেই করেছি, আমি রেখে দেব কিছুটা। আর দেখো, এখানে একটা বাটিতে আদা, লঙ্কা, রসুন আর পেঁয়াজটা আমি একটু বড় করে কেটে নিয়ে নিয়েছি। একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, এখানে রেডি হয়ে গেছে। এরপরে কড়াই গরম করে তাতে কিছুটা পরিমাণ বাটার ও একটু নাড়াচাড়া করে এবার যে পেঁয়াজ, রসুন ও আদার পেস্টটা করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমি যে মাংসটি মাখিয়ে রেখেছিলাম সেটি এবার দিয়ে দেব। এবারে মাংসগুলো পুরোটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। সামান্য একটু কষিয়ে নিয়েছি। এরপরে ঢাকা দিয়ে দিয়ে লো আঁচে মাংসটিকে খানিকক্ষণের জন্য রান্না করব, যাতে মাংসটি সেদ্ধ হয়ে যায় ভালো মতো। দেখো, এখানে একটু ঢেকে আবার নাড়া দিয়ে নিয়েছি। নিয়ে আমি এরপরে একটি বাটিতে কিছুটা পরিমাণ কাজু বাদাম আর কিছুটা পরিমাণ পেস্তা ভিজিয়ে রেখেছি। এরপরে এটি একটি পেস্ট করে নেব। দেখো, আমার পেস্ট রেডি। আর মাংসটাও একটু নেড়ে নেব ভালো করে। দিয়ে এরপরে ওই কাজু পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো, এখানে একটু নেড়ে নিয়েছি। নেড়ে খানিকটা একটু জল দিয়ে নেব, একটু গরম জল দিয়ে নেব। দিয়ে আবার একটু হতে দেব। এইভাবে আমি চিকেন ফ্রাই বানিয়ে থাকি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এবং খেতে খুব সুন্দর হয়। আমি একটুখানি মিষ্টিও দিয়েছি, যেহেতু টক দই দিয়েছিলাম সেই কারণে একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়েছি। এরপরে আমি যে শুকনো মশলাটি করে রেখেছিলাম সেটি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়ে নেব ভালো করে। দেখো, আমার এখানে চিকেন রেডি। এরপরে কিছুটা কাসুরি মেথি হাতে একটু সামান্য ডলে দিয়ে দেবো। নামানোর আগে দিতে হবে, দিলেই পুরো রেডি।